الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال الله عز وجل لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিন কিরাম মহান প্রতিপালকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে হজের মৌসুমে প্রথম দিকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলহজের আজকের এই জুমায় আমরা যখন জুমার নামাজ আদায়ের জন্য একত্র হচ্ছি তখন সৌদিতে হজ পালনের জন্য হাজী সাহেবগণ গত রাতেই মিনার দিকে মাগরিবের পরপর রওনা হয়েছে। হজ্জে বাইতুল্লাহ এটা জীবনে অনেক বড় একটি ইবাদত। যাদের সাধ্য আছে, সমর্থ আছে, জীবনে একটা বার হজ করার জন্য আল্লাহ পাকের নির্দেশ সে ঘরটাকে তাওয়াফ করা। সেজন্য মিনা, মুজদালিফা, একেবারে কাবার আশপাশ সহ আরাফার মাঠ জুড়ে সবাই শুধু একটাই ধ্বনি, লব্বাইক আল্লাহুম্মা
لبيك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। এই ধ্বনিটা সবাই দিচ্ছে, নারী পুরুষ ছোট বড়। কোনো কোনো মানুষের দেহের রং সাদা, কারো কারো দেহের রং কালো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে পাগলের মতো শুধু একথা বলে যায়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। হে আমার রব, হে আমার আল্লাহ, আমি হাজির হয়েছি। লা শারীকা লাক লব্বাইক, তোমার সাথে কোনো অংশীদারিত্ব নাই, কেউ তোমার শরীক হতে পারে না, তোমার সমকক্ষ কেউ নাই। ইন্নাল হামদা, যত প্রশংসা আছে, যত ধরনের প্রশংসা হতে পারে, সকল প্রশংসার একচ্ছত্র মালিক কেবল তুমি। তুমি শুধুমাত্র রব, তুমি মহান প্রতিপালক। এই কথাটা সবাই সেখানে বলছে। মুহতারাম হাজিরিন, হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ তাআলা যেন হজটাকে হজ্জে মাবরুর করেন, প্রত্যেকের হজকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের দায়িত্ব হাজার মাইল দূরে থেকে আমাদেরকে সে দোয়া করা। আল্লাহ তাআলা যেন এবারের যে সকল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মানুষেরা জড়ো হয়েছেন, প্রত্যেকের হজকে যেন আল্লাহ তাআলা হজ্জে মাবরুর করেন। এজন্য আমরা সকলেই দোয়া করি। জিল হজের একটি হচ্ছে হজের আমল, আরও একটি অন্যতম আমল হচ্ছে কুরবানি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে, জিল হজের 10টা দিন আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। এর মধ্যে জিল হজ মাসের সবচেয়ে অন্যতম এবং সবচেয়ে উত্তম আমাল হচ্ছে কুরবানি করা। কুরবান শব্দটা হচ্ছে আরবি শব্দ, কুরবান কুরবাত, নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, নৈকট্য ভাজন হওয়া, প্রিয় হওয়া। আমরা প্রত্যেকেই, আমি আমার জায়গা থেকে যখন আমার চেয়ে একটু বড় মানুষের সাথে আমার একটু সম্পর্ক থাকে, বা আমরা অধিক গভীর সম্পর্ক গড়ার চেষ্টা করি, কি করে তার কাছে বিশ্বস্ত হওয়া যায়, কি করে ওই বড় মানুষের কাছে যাওয়া যায়, এই পন্থা বা এই পদ্ধতি আমরা সবাই অবলম্বন করি। আল্লাহ তাআলার নৈকট্য ভাজন হওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম হচ্ছে কুরবানি। ইদ কুরবা কুরবানান, যখন তারা আল্লাহ পাকের কাছাকাছি হতে চেয়েছে, আল্লাহ তাআলার নৈকট্য ভাজন হওয়ার চেষ্টা করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, ইন্না সালাতি, আমার নামাজ, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়ায়া, আমার জীবন, আমার বেঁচে থাকা, ও মামাতি, আমার মরণ। নবী আপনি বলেন, ইন্না সালাতি, অবশ্যই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ও মাহিয়ায়া, আমার জীবন, ও মামাতি, এবং আমার মরণ, এই সব কিছু হচ্ছে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এই জগৎ সমূহের প্রতিপালক যিনি আছেন তার জন্য আমার সব কিছু। আমার এই অবনত হওয়া, আমার নিজেকে সঁপে দেওয়া, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর জন্য। সিজদা অবনত হওয়া, এটা আল্লাহর জন্য। রুকু করা, এটা আল্লাহর জন্য। আমি লক্ষ টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে এই যে পশু কুরবানির জন্য আমরা প্রত্যেকেই যে পশু কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কথা বলে দেন, অনুসুকি, এই কোরবানিটাও শুধুমাত্র আল্লাহর জন্য। আমার এই কোরবানিটাও গোশত খাওয়ার জন্য নয়। আমার এই কোরবানি সমাজের মধ্যে আমার একটা পরিচিতি, আমার সুনাম, এবং আমার আত্মীয়তার মাঝে যেন, আমার আত্মীয় স্বজনের মাঝে যেন আমার কোনো রকম ছোট হতে না হয়, সেজন্য কোরবানি দেওয়া নয়। কোরবানি হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য।
এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বললেন, আপনি এই কথা বলেন, আপনার উম্মতকে বলেন এই কথাটা, ইন্না সলাতি ওয়া নুসুকি, নামাজ আর কুরবান এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, সূরাতুল কাউসার কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি ছোট সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে অনেক কল্যাণ দিয়েছি, আমি আপনাকে অনেক খায়ের দিয়েছি, বরকত দিয়েছি, কল্যাণ দিয়েছি, আমি আপনাকে অনেক কল্যাণ দিয়েছি। কাউসার শব্দের অর্থ অনেক, এটা ব্যাপক অর্থ, যে আমি কল্যাণ দিয়েছি, আমি আপনাকে খায়ের দিয়েছি, আমি আপনাকে কাউসার দিয়েছি। অতএব আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, নবী, আমি আপনাকে কল্যাণ দিলাম, ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, লিরাব্বিক, আপনার প্রতিপালকের জন্য, ওয়ানহার, আপনি কুরবানি করেন। নামাজ আর কুরবানিকে আল্লাহ তাআলা এখানে একসাথে জড়িয়ে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আমি আপনাকে ভালোবেসে কাউসার দিলাম, কল্যাণ দিলাম, ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, লিরাব্বিক, আপনার প্রতিপালকের জন্য আপনি নামাজ পড়েন, ওয়ানহার, কুরবানিও করেন। এখন এখানেও কুরবানির কথা বলা হয়েছে। এখন এই কুরবানিটা যে কত বড় একটা জিনিস, এটা একটা ইবাদত, এটা ইবাদত, কিন্তু এটাকে আমরা ইবাদত মনে করছি না, এটাকে শুধুমাত্র লোক দেখানো একটা কর্মকাণ্ড হিসেবে আমরা এটাকে বাস্তবায়ন করছি। কারণ নামাজের বাস্তব কোনো ফলাফল পাওয়া যায় না। নামাজ একটা ইবাদত। এই নামাজের সংখ্যাটা কম কেন? নামাজে কোনো নগদ উপকারিতা মানুষ পায় না, একেবারে তৎক্ষণাৎ সে বাস্তবেই কোনো রকম উপকারিতা সেখানে না পায়। যেহেতু সে পায় না, সেজন্য সে নামাজের উপস্থিতিটা খুব কম। যাকাত যেহেতু সম্পদ হ্রাস পায়, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সম্পদ হ্রাস পাচ্ছে, সেজন্য যাকাত দাতাদের সংখ্যা খুব কম, ঠিকমতো যাকাত দিচ্ছে না। যতটুকু দেওয়া হয় শুধুমাত্র এটা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো ইবাদত, মানুষের চোখে পড়ার জন্য। এটা যতটুকু যাকাত দেয় এটা শুধুমাত্র নাম প্রকাশের জন্য, আর কিছু না। কিন্তু কুরবানি এমন একটা ইবাদত যেখানে নগদ কিছু পাওয়া যায়। কারণ পশু জবাইয়ের পরে অন্তত সে গোশতটা ঘরে উঠাতে পারে, এটা একটা নগদ জিনিস। 1 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ, 1,80,000 একেবারে বড় সড়ো পশু কুরবানির মাধ্যমে সে জানান দিতে চায় কুরবানি দিয়েছে, সমাজে এটা প্রচার করতে চায়, মানুষকে জানাতে চায়, বুঝাতে চায় আমিও কুরবানি দিয়েছি। সেজন্য কুরবানির পশুটাকে জবাই করার পর নগদ যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে গোশত। এই গোশত ঈদের দিন খাওয়া যায়, কিছু গরিব মিসকিনকে দেওয়া যায়, আত্মীয় স্বজনের কাছে বিতরণ করা যায়। এই নগদ কুরবানির এতটুকু যেহেতু পাওয়া যায়, সেজন্য কুরবানির প্রতি অনেকের আগ্রহটা খুব বেশি। মুহতারাম হাজিরিন, অথচ ব্যাপারটা এমন ছিল না। এটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এর পিছনে বড় ইতিহাস আছে, করুণ ইতিহাস রয়েছে। ত্যাগ, কুরবানি হচ্ছে ত্যাগের নাম, কুরবানি হচ্ছে ত্যাগের নাম। কুরবানির শিক্ষা হচ্ছে ত্যাগ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে সুস্পষ্টই বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তোমার এই কুরবানির পশুর গোশত আমার কাছে পৌঁছে না,
কোরবানির রক্ত গোশত কিছু আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আল্লাহ বলেন বান্দা শুধুমাত্র আমার পর্যন্ত যেটা আসে সেটা হলো তাকওয়া। তাকওয়া, তোমার ভেতরের যে ভয়টুকু আছে, অপরাধ অন্যায় থেকে বেঁচে থাকার যে যোগ্যতা তুমি অর্জন করেছো, সেই যোগ্যতাটাই শুধু আমার কাছে আসে। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। হাজার লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করায় পশুর গোশত আল্লাহ পর্যন্ত যায় না। হাজার লক্ষ টাকা দিয়ে মানুষ যে পশু ক্রয় করে সে পশুর কোনো কিছু আল্লাহ পর্যন্ত পৌঁছে না, বরং পশুর গোশতটা আমার বাড়িতে যায়, বরং পশুর সব কিছু আমি আপনি আমরা সবাই ব্যবহার করি, কিন্তু শুধুমাত্র আল্লাহ পর্যন্ত যেটা পৌঁছে সেটা হলো তাকওয়া। আল্লাহ বলেন বান্দা তোমার ভেতরে তাকওয়া যদি শুদ্ধ থাকে, তোমার ভিতরে তাকওয়াটা যদি সঠিক হয়, তাহলে এই কুরবানিটা আল্লাহ পর্যন্ত পৌঁছে এবং ওই কুরবানিটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি তার সম্প্রদায় থেকে চলে আসলেন, সম্প্রদায়ের জিজ্ঞেস করে ইব্রাহিম তুমি কোথায় যাও? বলছে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম এই প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে তোমাদেরকে সব কিছু ছেড়ে আমি চলে গেলাম, আমি চললাম আমার রবের দিকে, আমার রব আমাকে পথ দেখাবেন, আমার কোনো সমস্যা হবে না। কোরবানির ইতিহাস, এটাকে ত্যাগের ইতিহাস, এটা শুধু আমরা ইতিহাসকে শুধু বর্ণনা করি কিন্তু শিক্ষা নেই না। আল্লাহ তাআলা এটাই বললেন যে ইব্রাহিম তুমি চলে আসছো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা যখন 86 বছর, এই বার্ধক্যে উপনীত হয়ে তিনি আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি বার্ধক্যে উপনীত হলাম, আমাকে একটা সন্তান দেন, পুণ্যবান নেককার সন্তান দেন, আমাকে একটা পুণ্যবান নেককার সন্তান দেন। একথা বলেননি আমাকে পুত্র সন্তান দেন, একথা বলেননি আমাকে কন্যা সন্তান দেন, এই কথা সুনির্দিষ্টভাবে কোনো কিছু না চেয়ে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি আপনার কাছে চাই এমন একটা প্রজন্ম, যে প্রজন্ম হবে নেককার পুণ্যবান, যে নেককার পুণ্যবান হবে, সৎ হবে, মানুষ হবে, মানুষ মানবতার জন্য কাজ করবে, এমন একটা প্রজন্ম আমাকে দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। এজন্য আমার আপনার কাজ হলো আল্লাহর কাছে যখন কোনো কিছু চাই, সন্তান নাই পিতামাতা, এমন দাম্পত্য এমন অনেক আছে যাদের সন্তান নাই, তারা আল্লাহর কাছে বলে আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা মেয়ে দাও। যাদের অনেকগুলো ছেলে সন্তান তারা বলে আল্লাহ একটা মেয়ে দাও। যে পরিবারে অনেকগুলো কন্যা সন্তান সে পরিবারে বলে আল্লাহ আমাদেরকে একটা ছেলে দাও। কিন্তু না, কোরআনুল কারীম আপনাকে আমাকে বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা হলো না না, সুনির্দিষ্টভাবে ছেলেও চাওয়া যাবে না, সুনির্দিষ্টভাবে মেয়েও চাওয়া যাবে না, বরং বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে পুণ্যবান নেককার সন্তান দাও, নেককার পুণ্যবান সন্তান দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার বন্ধু আমার খলিল আমার কাছে চেয়েছে পুণ্যবান নেককার প্রজন্ম। আল্লাহ বলেন ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি এমন একটা গোলাম এবং সন্তানের সুসংবাদ দিলাম যে সন্তান হলো বিচক্ষণ, সহনশীল, সহমর্মিতা যার ভেতরে আছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম এমন সন্তানের যে সন্তান সহনশীল এবং সহমর্মিতা, সৌহার্দ্যতা এবং যে একেবারে তীক্ষ্ণ বুদ্ধিমান, বুদ্ধিসম্পন্ন হবে, এমন একটা সন্তানের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিয়েছি।
জন্য মুহতারাম হাজিরিন, সন্তান চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে এমনটাই চাওয়া, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে পুণ্যবান সন্তান দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়্যাতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এমন প্রজন্ম দেন, এমন স্ত্রী দেন, যে প্রজন্ম, যে স্ত্রী আমার চোখের শীতলতা হবে, আমার চোখটাকে জড়িয়ে দিবে, আমার হৃদয়ের সান্ত্বনা হবে, আমার চোখটাকে শীতল করে দিবে, চোখ জোড়ানো, হৃদয় জোড়ানো, চোখ শীতল হয়ে যাবে, এমন প্রজন্ম আপনি আমাকে দান করেন। এগুলো কোরআনের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানই হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, ইতিহাস অনেক কিছু আছে, ইতিহাসে অনেক কিছু আছে। আজকের ইহুদি সম্প্রদায়, ইহুদি জাতি এতটা বড়, এতটা নিষ্ঠুর, এতটা বাজে যে তারা নিজেদের গ্রন্থে ইতিহাসকে উল্টিয়ে দিয়ে তারা একথা বুঝাতে চায় যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান না। তারা বলতে চায়, বুঝাতে চায় ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান। আসলে ব্যাপারটা এমন নয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হচ্ছে 86 বছর, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হচ্ছে, ঐতিহাসিকদের মধ্যে একটু মত পার্থক্য আছে, কেউ বলেন 99 বছর, কেউ বলেন 102 বছর। যেটাই হোক, কিন্তু এই কথা প্রমাণিত যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামই হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে যখন সন্তান কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ বলেন যখন ইব্রাহিম তার সন্তানকে নিয়ে বিভিন্ন কাজে সহযোগিতার জন্য সন্তানকে কাজে লাগাতে পারে, যেমন কাবাগর যখন নির্মাণ করা হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নির্দেশ দিয়েছেন কাবাটাকে পুনর্নির্মাণ করো, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বলেন স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম রাজমিস্ত্রির কাজ করছে, তার যোগালী হিসেবে তার সন্তান ইসমাঈলকে সহযোগী হিসেবে নিয়েছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা দুজন কাজ সমাপ্ত হওয়ার পরে বলে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, রব্বানা তাকাব্বাল মিন্না, আমরা বাপ বেটা মিলে সামান্য কাজটুকু আঞ্জাম দিয়েছি, কবুল করার মালিক হলেন আপনি। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি আমাদের কাজটাকে কবুল করে নেন, আপনি সর্বশ্রোতা, আপনি সব কিছু দেখেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম জুড়ে বেশিরভাগ জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, এই কথাগুলো কেন আনলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো সন্তান, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারায় আল্লাহ তাআলা বনি ইসরাঈল পুরো জাতিকে পাঠিয়েছেন, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কুরবানির সাথে ইতিহাসটা একেবারে এটা বলতেই হয়, এবং এখানে অনেক শিখার অনেক কিছু আছে। যেমন আমরা আমাদের সন্তানদেরকে আমাদের সাথে কাজে লাগাতে চাই না, মায়ের কাজে, ঘরের ভেতরে কন্যা সন্তান মায়ের কাজে সহযোগী হবে এটা মা চায় না, বরং মা মেয়েকে যখন দেখতে আসে বিয়ের জন্য তখন মা খুব একেবারে খুব গর্বিত, সে বলে আমার মেয়েটা পড়াশোনা ছাড়া কিচ্ছু পারে না, তাকে কখনো চুলার কাছে যেতে দেয়নি, আমার মেয়েকে আমি একেবারে
সোনার চামচ মুখে দিয়ে সে বড় হয়েছে। সে কোনো কাজ তাকে আমি করতে দেইনি, সব কাজ আমি করেছি, আমার কাজের বুয়া করেছে, কিন্তু আমার সন্তান শুধু লেখাপড়াই করেছে। না না, এটা পারিবারিক শিক্ষা এমনটা নয়। ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের যে শিক্ষাটা, এটা হচ্ছে বাবা তার সন্তানকে কাজে লাগাবে, মাও সন্তানকে কাজে লাগাবে। দীর্ঘ একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীর কাছে নেই, দূরে চলে গেলেন। ওই যে আল্লাহ পাকের নির্দেশ, তুমি চলে আসো। তখন মা তার ভূমিকাটা কেমন রেখেছে সন্তানের। মা সন্তানকে বুঝিয়েছে, তোমার বাবা হচ্ছেন নবী, তোমার স্রষ্টা হচ্ছেন আল্লাহ। তোমার বাবার জীবনে অনেক কষ্ট, অনেক প্রতিকূলতাকে মারিয়ে তোমার বাবা এ পর্যন্ত এসেছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ বলেন, বহুমুখী পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম হয়েছে, সব কটা পরীক্ষা অংশগ্রহণ করেছে। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তার পরীক্ষার ফলাফল হলো তাকে উত্তীর্ণ হওয়ার কারণে তাকে ফলাফলটা এমন, জাইলুকা লিন্নাসি ইমামা, তাকে মানুষের জন্য, মানবতার জন্য, মানব সভ্যতার জন্য একটা দৃষ্টান্ত, উপমা এবং নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হয়েছে। বাবা চায় সবসময় তার প্রজন্মের জন্য ভালো কিছু হোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন, আল্লাহ আপনি আমাকে নেতৃত্ব দিয়েছেন, আমাকে মানুষের মাঝে শ্রেষ্ঠ করে দিয়েছেন, এখন আমার প্রজন্মের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ বলেন, ইব্রাহিম শোনো, তোমাকে দিয়েছি, কিন্তু তোমার প্রজন্মের ব্যাপারে আমার কাছে হলো, তোমার প্রজন্মের মধ্যে যে জালেম হবে তাকে সেই নেতৃত্ব দেওয়া হবে না। এখানে ব্যাখ্যার অনেক, এটা আরেকটা বিষয়, এই বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। জুলম কি জিনিস আর নেতৃত্ব কি জিনিস, এগুলির ব্যাখ্যা আছে। কিন্তু মুহতারাম হাজরিন, আজকে যে আলোচ্য বিষয়টা হচ্ছে, কোরবানির জন্য আমরা পশু ক্রয় করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমার ভেতরের আমিত্ব, আমার দাম্ভিকতা, আমার অহংকারকে বলি দেওয়ার মতো মানসিকতা আছে কিনা? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, হে আমার প্রিয় সন্তান, হে প্রিয় বৎস। আরবিতে একটা শব্দ তাসগীর বলা হয়, মুসাগগার। সন্তানকে, প্রিয় সন্তানকে আমরা বলি আমার চোখের মনি, কত কিছুই না আমরা শব্দ ব্যবহার করি, কিন্তু আরবিতে আছে ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমাকে স্বপ্নে যোগে দেখানো হয়েছে আমি যেন তোমাকে জবাই করে দেই। ফানজুর মাযা তারা, হে আমার বৎস, তুমি আমাকে বলো তোমার মতামতটা কি। কোরআনের শব্দগুলো এত সুন্দর, এত চমৎকার। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া, যখন পুত্র তার পিতার সাথে কাজে অংশগ্রহণ করার মতো যোগ্যতা বা এরকম পরিমিত বয়সে পৌঁছলো, তখন বাবা তার সন্তানকে হাতে নিয়ে হাঁটছেন আর বলেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আন্নী আযবাহু, আমি যেন তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, আমাকে যে স্বপ্ন দেখানো হয়েছে সে ব্যাপারে তোমার অভিমতটা বলো। মুহতারাম হাজিরিন, শিখার বিষয়টা হলো, আপনি আমার সন্তান, আপনার সন্তানকে আপনি কত কিছুই না দেই, কিন্তু আমার সন্তান, আপনার সন্তানকে আপনি প্রতিকূল পরিবেশে কিভাবে বুদ্ধি, একেবারে বিচক্ষণতার সাথে ধৈর্যশীল হতে হয়, সহনশীল হতে হয়, সহমর্মিতার গুণ কিভাবে তার ভেতরে আসে, এই ব্যাপারে আপনি সচেতন না। আমার পরিবারের মাঝে এ ধরনের চর্চা হয় না। এটা হচ্ছে মায়ের ভূমিকা, এই কাজটা মায়ের করতে হয়। মা সন্তানকে বলবে, তোমার বাবা এত ত্যাগ, এত কষ্ট করে উপার্জন করে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শিখিয়েছেন।
এটা শিখিয়েছেন সন্তানকে যে তোমার বাবা একজন নবী, তোমার বাবা কষ্ট করে আল্লাহ পাকের বিধান পূরণ করার জন্য আমাদেরকে এখানে রেখে চলে গেছেন, আমাদেরকে রেখে চলে গেলেন। মাঝে মধ্যে আমার কি বলতে মনে চায় জানেন, আমরাও যে ওয়াজ আয়োজন করি, বক্তার ওয়াজ আয়োজন করি, গদবাদা ওয়াজ কিসসা বলেই যাই, কিন্তু কিসসার পড়তে পড়তে কোরআন কোন এটা কিন্তু কোনো ইতিহাসের বই না। প্রতিটা ঘটনা থেকে প্রত্যেকটা শব্দে শব্দে পড়তে পড়তে আমাকে আপনাকে নসিহা উপদেশ দিয়ে যায়। এটাই আল্লাহ তাআলা শেখাচ্ছে একজন মায়ের ভূমিকা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সন্তান পিপাসার্ত, তৃষ্ণায় কাতরাচ্ছে সন্তান, মা পানি খাওয়াবে কোথা থেকে? এই সাফা মারওয়াতে প্রদক্ষিণ করছে, দৌড়াচ্ছে। আল্লাহ খুশি হয়ে বললেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হজ করতে যাবে, সাফা মারওয়াকে দৌড়াতে হবে। মায়ের ভূমিকাকে চিত্রায়ন করা হয়, সারা জীবন এটা থাকবে। আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে বাবা আমাকে বলেছেন, এবার বাবার এই কথার কোনো প্রতি উত্তর না করে দেখেন বাবাকে কত সুন্দর করে ক্বালা ইয়া আবাতি ফাআল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি শুধু একবার বলবেন, আপনার সন্তান এবং পরিবারকে বলবেন আমার পোস্টিং হয়েছে সেই খাগড়াছড়ি, বান্দরবন। দেখবেন পরিবারের সদস্যদের কত কথা, কত চিন্তা, ওখান থেকে কিভাবে আপনার ট্রান্সফারটাকে ফিরানো যায়, কত পদ্ধতি, কত কিছু। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমাকে জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। বাবা তুমি করো যা তোমাকে আদেশ করা হয়েছে তাই। যোগ্য পিতার যোগ্য সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। আমরা আরবি ভাষাতে যে সাহিত্যের দিক, এলমে বাদিয়ে বলা হয়, অলঙ্কার শাস্ত্রের যে সুন্দর একটা কথা, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার বাবা তুমি করো, মা তু'মার, যেমনটা তোমাকে আদেশ করা হয়েছে তেমনটাই তুমি করো। মা তু'মার, যা তোমাকে বলে তাই করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা তুমি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবে, আমাকে তুমি ধৈর্যশীলদের মাঝে পাবে, আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করতে হবে না বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ তাআলা বলেন যখন উভয়ে বাবাও প্রস্তুত হয়ে গেল তার আদরের সন্তানটাকে জবাই করে দিবে, আর সন্তানও প্রস্তুত হয়ে গেল বাবার নির্দেশ। বাবাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, বাবা সেই নির্দেশ পালনার্থে আমাকে শেষ করে দিবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফারান নামক জায়গাতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল মা এবং সন্তান একসাথে বসবাস করতেন। বহুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন তোমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। স্ত্রীকে বললেন, তাকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। স্ত্রীও বলল ঠিক আছে নিয়ে যাও। পথের মধ্যে একটার পর একটা ধোঁকা, ওই যে জামরে আকাবা, জামরে উস্তা, যে পাথর নিক্ষেপ, যে হাজী সাহেবরা পাথর মারবে। মুহতারাম হাজির, এটাই তো আমি গত জুমায়, এর আগের জুমায় বলেছেন, প্রায় বলে কথা, হাজী সাহেবরা সেখানে কিসের পাথর মারে? সে কি তার অনুভূতিতে এটা মাত্র একটা পাথর ছড়া, এটা প্রতীকী পাথর। এটিকে সে অনুভূতিতে আসে আমি আমার জীবনের সব নোংরামি, সব কদাচার, সব পাপ পঙ্কিলতা, শয়তানের সকল কুমন্ত্রণাকে এখানে কঙ্কর মেরে এটাকে আমি প্রতিবাদ করে গেলাম, এটা আমার জীবন থেকে চিরতরে শেষ করে দিয়ে গেলাম। এটাই তো একটা শিক্ষা। এই শিক্ষাটা আমরা ধারণ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ধৈর্যশীলদের মাঝে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন।
কদ সাদ্দাক্তার রুইয়া, হে ইব্রাহিম তুমি থামো, দাঁড়াও। কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি যা করেছো, স্বপ্নে যা দেখানো হয়েছে সেটাই তুমি বাস্তবায়ন করেছো। আপনি হয়তো বলতে পারেন, প্রশ্ন জাগতে পারে, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, এটা কেমন কথা? এই জন্য দেখবেন অনেকে প্রশ্ন করে, হুজুর আমি এমন স্বপ্নে দেখেছি, মাকে দেখেছি, বাবাকে দেখেছি, মা জানে কি চাচ্ছেন, বাবা জানে কি চাচ্ছেন, আমি কী করতে পারি? দেখেন, নবীদের স্বপ্ন হচ্ছে নির্দেশ, এটা ওয়াহি বলা হয়, প্রত্যাদেশ। নবীদেরকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগেও আদেশ করতেন, এমনকি জাগ্রত অবস্থাও আল্লাহ তাআলা আদেশ করতেন। নবীদের স্বপ্নটা হচ্ছে নির্দেশ। আমার আপনার স্বপ্ন সবগুলি নির্দেশ না, এজন্য এখানে পার্থক্য আছে। আপনি একটা স্বপ্ন দেখেছেন, আপনার মৃত বাবা জাগ্রত হয়ে আপনার কাছে আসছে, এসে বলছে বাবা 100 মিসকিনকে খাওয়া। অনেক সময় এরকম প্রশ্ন আছে, মানে অনেক আসে, ওটা কিন্তু নির্দেশ না। নবীদের স্বপ্নটা হচ্ছে নির্দেশ। এজন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করতে হয়েছে। আর কোরবানি তো হয়নি, বরং আল্লাহ তাআলা যখন সকল আয়োজন একেবারে সব কিছু প্রস্তুত, ইব্রাহিম, ইতিহাসে তো আছে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবার জন্য প্রস্তুত, ঠিক তখন আল্লাহ তাআলা সরিয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। জান্নাত থেকে কোথাও আসছে দুম্বা, কোথাও আসছে ছাগল, কোথাও আসছে ভেড়া, যেটাই হোক দুম্বার আকৃতি একটা প্রাণীকে ছড়িয়ে নিচে করে দিলেন, আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরিয়ে দিলেন। এই যে কুরবানির বাস্তবতা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সৎকর্মপরায়ণ পুণ্যবান ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। কিন্তু এখন কথা হচ্ছে, আমরা যে কুরবানি দিচ্ছি, আমাদের কুরবানিটা কি? আমরা কুরবানি দিচ্ছি কি মানুষকে দেখানোর জন্য, না আল্লাহকে খুশি করার জন্য? না, এটা কথার কথা, এটা হলো মুখ দিয়ে বলে ফেলি আমরা। এত সহজ না কুরবানিটা। কুরবানি যদি আমি তো বলি একা একা কুরবানি দেন, কে বলেছে আমাকে 30,000 টাকা দিয়ে শরিক হয়ে একেবারে হাক ডাক পিটিয়ে করতে হবে? কেন 15,000 টাকা দিয়ে ছাগল জবাই করলে হবে না? কুরবানি যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমাকে আল্লাহর জন্যই কাজ করতে হবে। লোক দেখানোটাও বোঝা যায়, কৃত্রিমতাও বোঝা যায়, বাস্তবতাও বোঝা যায়, সব কিছু বোঝা যায়। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ওই যে প্রথমে একটা ভূমিকা দিয়েছি, নামাজ পড়লে নগদ কোনো সওয়াব, আমরা নগদ কিছু পাই না, কিন্তু কুরবানি একটা পশু 30,000 টাকা দিয়ে এজন্য শরিক হয়, কারণ সে জানে গোশতটা তার ঘরে যাবে, গোশত খাওয়া যাবে, সেজন্য শরিক হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করুন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনার আমার পশুর, কুরবানির পশুর গোশত আল্লাহ পর্যন্ত পৌঁছে না, রক্তও পৌঁছে না, শুধু পৌঁছে তাকওয়া। ওই তাকওয়া, আল্লাহ ভীরুতা যদি আমাদের ভেতরে থাকে, তাহলে আমার সন্তানকে আমি আমার রবের সাথে সম্পর্ক করে তুলব, আমার সম্পর্কটাও রবের সাথে হবে। আমার থেকে সকল অন্যায় অপরাধ, আমার দ্বারা মানুষ কষ্ট পাবে না, আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা কোনো মানুষ না কোনো প্রাণীরও ক্ষতি হবে না। এটাই যদি হয় আমার কুরবানি আল্লাহর জন্য, ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এবং পুত্র মিলে যেমন ত্যাগ স্বীকার করেছেন, আমি আপনি সেই ত্যাগের শিক্ষাটাকে হৃদয়ে ধারণ করে আগামী দিনগুলো সুন্দরভাবে সমাজে বসবাসের জন্য নিজেকে প্রস্তুত করব। যদি এরকম সিদ্ধান্ত নিতে পারি, তাহলে কুরবানি হবে আল্লাহর জন্য, নয়তো কুরবানি হবে শুধু গোশত খাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।